আন্টি আন্টি আমরা সকালে খুঁজতে খুঁজতে বিয়েল হয়ে গেছে, আমরা পাইনি। কেন বাবু? হ্যাঁ এত অনেক কিউট রে। ওই আমার ভাই একটু হাতের খেলা দেখতো, আম্মু আমার পালাই। তোমার ভাইয়ের নাম কি? কোন বাড়ি তোমাদের? ওই সামনে। আচ্ছা চলো চলো। হ্যাঁ টাকা পয়সা দেবে, ধরো 1000 টাকা দেবে। তাহলে তুমি তোমরা আদো আদো, তাহলে তুমি টাকা পয়সা কিছু দেবে? হ্যাঁ তুমি আনে তুমি একটু বললে দিও আমাদের, ঠিক আছে? ওই সামনে ঘর, ওই যে ওইটা। কি তোমরা কোথা থেকে এসেছো? তোমাদের কিভাবে এত সাহস হলো ওই জমিদার বাড়ি অন্দরমহলে আমার সামনে এসে দাঁড়িয়েছে সেনাপতি? এরা কারা? এরা কোথা থেকে এলে বেদের দলগুলো? তোমরা কি চাও ওখানে? আমাদের আপনাদের ছেলে নিয়ে আসতে চাইছে, বলে সাপ খেলা দেখবো, এই জন্য নিয়ে আসছে। এর বড় ভাই সাপ খেলা দেখবে। তোর ভাই সাপ খেলা দেখবে? কিসের সাপ খেলা দেখবে? তোরা সাপের কি বোঝো? হ্যাঁ এই যে মাইয়া নিয়ে এসে ইয়ে নিয়ে একটা সাপের খেলা এখানে এই জমিদার বাড়ি অন্দরমহলে ভালো ভালো লোক দোকান পায় না। অপমান করতেছে। চলো আরে যা যা, ঠিক বলতেছে বোন, চল চল যা 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 আমার রত্ন বেরহা। কি হয়েছে আব্বু? আমি ডাকতে পাঠাইছি। কত তুই ওনাকে ডাকতে পাঠাইছো কিসের বিনিময়ে? ডাকতে পাঠাইছি, এরা খুব ভালো সাপ খেলা দেখে তো, আমার খুব দেখতে ইচ্ছে করে, এই জন্য আর কি। তোরা সাপ খেলা দেওয়া লাগবে, তোরা 2 বছর পর হারাম বিয়ে, তোরা সাপ খেলা দেওয়া লাগবে। সেনাপতি তুমি কিছু বলো না কেন? তোমার মুখ থেকে আমি কিছু শুনতে পাচ্ছি না, আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। আপনার ছেলেরাই তো যাবো না সাপের খেলা দেখবে। আচ্ছা আচ্ছা তুমি যখন বললে তাহলে দে, তোরা শুরু কর, আমি একটু দেখি, একটু বুড়ো বয়সে মনে রং লাগুক আমারও। বাবা অনুমতি দিচ্ছে। বসো বসো বসো, তোমরা বসো। মনে রং কম না। এই তোকে কিন্তু 100 একটা চাবুকে হাজার দিয়ে তোরকে আমি জাজরা করে দেবো আমার সেনাপতির হাতে। যে বল তোর থতমায় থাকবে না কোনো রং। সেনাপতি তো দেখতেই যে হাই একটা কুটুক, এবারে সেনাপতি বানায় এই চাবুকটা নিয়ে আস রাজপুত্র। আছে রে তোরা দেখবে আমার ছেলে। এই নাচ নাচ। এই নাচ, এই বেটে নাচ। আরে নাচ রে বাবু। হ্যাঁ আমার পোলাতে রাখতে আছে। নাচো বাবা, নাচো নাচো, শুরুবার শুরুবার। নাচ নাচ। নাচ তো মহারাজ। আহা নাচ, এই বেটা নাচ, এই বেটা নাচ তোরা বলি। নাচ নাচ নাচ।
হয়েছে, তোদের আর নাচতে হবে না। তোদের নাচ আমার কাছে খুবই ভালো লাগছে। আমার ছেলেদের, হ্যাঁ বাবা, আমার ওদের নাচ পছন্দ হয়েছে, এজন্য আমি ওদেরকে আমার গিফটটা দিয়ে দিই। কি গিফট করতে চাও ওদের? আমার যেটা মূল্যবান জিনিস, যেটা সবথেকে দামি। খামোশ! একটা বেদের মেয়েকে 200-100 টাকা দিয়ে ওকে তুই খুশি করবি? তোর কত দূরের সাহস! আমার রাজা বংশের মান তুই সব খুঁতে চাস? তুই একটা বেদের মেয়েকে কোটি টাকার সম্পদ, তুই এই মেয়েকে দিয়ে দিবি চাহা পড়া? আমার ছেলেকে তাড়াতাড়ি বন্দি করে ফেলো। না, আমি শান্ত হতে পারবো না। ছেলেকে এমন পড়া দেবো, তোর ছেলে একদম আরে আমার ছেলে কিছু করতে পারবি না। নিজের ছেলের চেয়ে ওই মালাটা দামি। আরে আমার ওই মালাটা, ওটা হইলে যে আমাদের বংশীয় রাজার রানীকে পরিয়ে দেয়। ওটা তোদের মতো বেদের মেয়ের জন্য না, বেদের মেয়ের জন্য না। আমরা দেখে আমরা মানুষ না? হ্যাঁ, তোরা মানুষ, কিন্তু তোরা ছোট জাতের মানুষ। আর একদম বড় জাতের মানুষ। ওর জন্ম রাজপ্রাসাদে স্বর্ণের চামচ মুখে দিয়ে। চলে যাই, বেয়াদব ছেলে। আরে রাগ, যাবি না, তোদের আগে প্রশ্ন করিনি। শোনেন, আপনি শান্ত হন। হ্যাঁ বলো বাবা। আমরা 100টা মালা কিনতে পারবো, কিন্তু ওদেরকে আমরা খুশি করলে আল্লাহ অনেক। দিয়ে দেন। দিয়ে দিই। আমার যখন পছন্দ হয়েছে আমি দিয়ে দিই। না না, আমি মানতে পারবো না। এরকম আর করিস না বাবা। আচ্ছা, আরে বাইদের বেটি রে, তোরা কখনো স্কুলে গেছিস? হ্যাঁ সাহেব, অনেকদিন গেছিলাম। অনেকদিন স্কুলে গেছো? বাবা, তাহলে আমি তোদের একটা প্রশ্ন করি। বল। তোর মেয়েদের জিজ্ঞেস করবো বেটি? জিজ্ঞেস কর। আচ্ছা তাহলে বলো তো, একটা গরু যদি দৈনিক 3 কেজি দুধ দেয়, তাহলে এক সপ্তাহে কত কেজি দুধ দেয়? সাহেব, আমাদের তো হিসাব করতে হবে। আরে বল বল, সমস্যা নাই। 18 কেজি। 18 কেজি দুধ হয়? একদিনে 3 কেজি দুধ দিলে সপ্তাহে 18 কেজি দুধ হয়। আচ্ছা, হিসেবটা আমাকে একটু মিলিয়ে দেখাও তো, কিভাবে হয় 18 কেজি দুধ? শুক্রবার বাদ দিন। শুক্রবার কিসের জন্য বাদ? সপ্তাহে 6 দিন গরুর দুধ দোয়ানো হয়, আর শুক্রবার গরুর রেসিং। হ্যাঁ, গরুর রেসিং শুক্রবার। গরুর রেশ না? তুই ইজা কি অঙ্কে কি ইজা কি গরু কি ইজা? তোরে আমি প্রশ্ন করছি সপ্তাহে শুক্রবার গরুর দুধ দোয়াই। বাচ্চা দুধ খায় না, বাচ্চা। আমি একটাই রাজ্য চালাই, আর তুই আমার সাথে কি কথা বলছিস? কি বুঝবি রে? আরে আমি যেটা আমি বুঝি সবই বুঝি। সারাদিন বসে বসে আর তুই আমার হীরার ইখন খরের বেদের বেটি, আমার দিদি আমার কোটি টাকার সম্পদ আমার ছেলে বুঝতে পারে না। দিদি খয়রাতির বাচ্চা, খয়রাতি। যা, আরে যা বেদের দল, যা বেদের দল, যা। আমার রাজ্য থেকে আমার গায়ে যাও সেনাপতি। ওদের গাছ ধাক্কা দিয়ে আমার এই অন্দরমহল থেকে এখনই বের করে দাও। আমি জানি ওদের এই 30 মনে না দেখি। তাহলে কিন্তু আমি চাবুক চালাতে বাধ্য হব। যা 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 যা, ওদের বের করে দিয়ে দিখেরি দলকে। এই মালার যোগ্য কি তোদের মতো বেদেনি? এই মালার যোগ্য হবে কোন এক রাজার মেয়ে। আন্টি শোনেন, বাবু এটা কি করলা? ওদের নাচ দেখানোর জন্য আমি দিলাম, এই জন্য। ঠিক আছে, তুমি মালাটা ওরা নাচ দেখাইলে কি কোটি টাকার জিনিস কি বাইদেনিকে দিয়ে দিব? হ্যাঁ, এটা কি মগের মুল্লুক? এই রাজপ্রাসাদ আমার বাবা 3 পুরুষ হইতে রাজ্য চালাই রাখছে। তুমি যখন রাজ্যের ক্ষমতায় যাবে, তখন তো তুমি আমার রাজ্য বেশি এইবার যা খারাপ দিয়ে দেবা। লাগবে না তোমার মালা? তুমি আরে যা। আমার বাবার টাকায় তো আমি চলে, ঠিক আছে? হয়তো সে ওটা দেবে না, এই জন্য আপনাদের খুশি টাকা দিচ্ছি। আমরা কিছু মনে করি না, এবং আমার মেয়েদেরা মনে করে না। না বাবা, লাগবে না, ওটা তোমার বাবা কি দিবে। না না, আরে নে তোরা গরিব, যা খাবি নাকি, যা ওদিকে পান্তা। আরে এই রাজপ্রাসাদে তোরা ঢুকতেও পারবি না। রাজপ্রাসাদে যদি তোরা ঢোকো, তাহলে তোদের গেট থেকেই করে দেবে। মুকুটটা মনে দেখতে খাইছি। আরে বেটা না, সেটা তো রাখিয়ে দিয়েছে আমার ছোট ছেলে। যা 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 যা, বেয়াদব।